আসসালামু আলাইকুম। আমি জিহাদুর যেতে হবে বহুত যদি থাকে আপনাদের দোয়া। ফাইনালি কিন্তু মামার রাজশাহী কিন্তু জিতে গেছে। রাজশাহীবাসীর জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট। আমি প্রথম ম্যাচটা কিন্তু দেখেন এতটা খারাপ লেগেছিল। প্রথমটা জিততে জিততে হারিয়ে গেছে 198 টার্গেট দিয়েও। দ্বিতীয় ম্যাচটা শাকিব খানের ঢাকাকে হারিয়ে উড়ন্ত সূচনা। দুর্বার রাজশাহী এখন কিন্তু দুর্বার বলতে আপনি বাধ্য ভাই, কারণ রাজশাহীকে আপনি আর দুর্বল বলতে পারবেন না। কারণ রাজশাহী পারফরমেন্স আছে ভাই। আপনি আমার চ্যানেলে জুড়ে আপনি পিছনের 6 থেকে 7টা ভিডিও দেখে থাকেন, আপনি খেয়াল করে দেখেন আমি রাজশাহীকে নিয়ে অনেক কনফিডেন্স দেখিয়েছি। শুধু এখানে বলছি জিতছে বলে বা আজকে জিতেছে এরকম না, বাট এই টিমটা ভাই সবগুলো পারফর্মার। আজকেও দিনের মতো ওপেনিং অতটা ভালো হয়নি। মোহাম্মদ হারিস খারাপ করেছে, জিসান আলম খারাপ করেছে, স্পেশালি আনামুল হক বিজয় অসাধারণ ব্যাটিং করেছে। এবং রায়ান ব্রুল ম্যাচটা যেভাবে, রায়ান বাল যেভাবে ম্যাচটাকে বের করলো মাঝখান থেকে, কিন্তু এত সুন্দর একটা বোলিং করেছে কিন্তু তাসকিন। তাসকিনে কিন্তু বোলিংয়ের কথা যদি বলি, 7টা উইকেট নিয়েছে 19 রান দিয়ে। স্বীকৃত টেস্ট ম্যাচ খেলে এরকম কোনো কান্ট্রি আজ পর্যন্ত করতে পারেনি টি-20 ক্রিকেটের ইতিহাসে 7 উইকেটে ফার্স্ট তাসকিন। এর আগেও আরও 2জন আছে, আমেরিকার একজন আছে, সিঙ্গাপুরের আছে, কিন্তু তারা অতটা স্বীকৃত না ঘরোয়া টি-20 ক্রিকেটের স্বীকৃতি অনুসারে। তাসকিনের কিন্তু 7টা উইকেট। ইয়াসির আলী রাব্বি ভালো ব্যাটিং করেছে, যদিও অনেকগুলো সুযোগ পেয়েছিল আজকে, তারপরেও কিন্তু কাজে লাগাতে পারেনি। পরবর্তীতে কিন্তু সে আউট হয়েছে এবং এনামুল হক বিজয় একদম সুন্দর করে ম্যাচটাকে ধরে রেখে এত সুন্দর একদম জয় কিন্তু নিশ্চিত করেছে। সাপোর্টিং হিসেবে তো রায়াল বাল। ঢাকার কথা যদি আসি, লিটুর কমার টনটন দাস, লিটুরে দিয়ে কিছু হবে না। শাকিব খানের ঢাকা এতটা খারাপ করবে কখনো কল্পনা করিনি, কখনো ভাবিনি। কারণ এত ব্যালেন্স, এতটা আশা ছিল তাদের নিয়ে। জাতীয় টিমের 2টা ওপেনার তানজিন তামিম এবং লিটন কুমার দাস, এত ভালো ভালো ওপেনার তাদের। তিসারা পেরারাকে অধিনায়কত্ব দেওয়াটাই আমার মতে আমি মনে করি যে ভুল ছিল। সে জায়গায় যদি লিটনকে আপনি দেন, লিটনের পারফরমেন্স নেয়, ওপেনিং যদি ভালো না করে টি-20 ক্রিকেটে ভালো করা সম্ভব নয়। অনেক 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 হ্যাপি ভাই আজকে, বিশ্বাস করে। রাজশাহী জিতেছে। রাজশাহী মানে কি বলবার, মানুষ এত ট্রল করেছে রাজশাহী, না রাজশাহীকে ট্রল করার কিন্তু অপশন নাই। একদম বুক চেতিয়ে লড়াই করে কিন্তু আজকে রাজশাহী জিতেছে এবং দেখিয়ে দিয়েছে তারা কি করতে পারে। এত সুন্দর ব্যালেন্স। যদিও যদি তাসকিনকে বাদ দেই, সেখানে কিন্তু বোলিং ইউনিটটা খুবই দুর্বল রাজশাহীর। একটা যদি বিদেশি বলার তাসকিনের জায়গায় যদি ঢুকানো যায়, তাসকিনের জায়গায় যদি একটা ব্যাকআপ, যদি ভালো একটা বলার যদি নেওয়া যায়, সে জায়গার থেকে কিন্তু অনেক 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 বেটার হবে রাজশাহীর জন্য। এবং দেশি যা পারফর্মারগুলো আছে এখন পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে, এনামূলক ব্যাক টু ব্যাক 50, 2টা ম্যাচে 2টাতেই 50 করলো। এবং আজকের ইনিংসটা দেখার মতো এবং নিজের দায়িত্ব নিয়ে অসাধারণ একটা অধিনায়কের মতো একটা ইনিংস খেলেছে কিন্তু এনামুল হক বিজয়। তো সামনে রাজশাহীকে দুর্বল ভাবার কোনো অপশন নেই। রাজশাহী আর দুর্বল নয়, রাজশাহী কিন্তু অনেক শক্তিশালী। আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতে বলবো। আগে থেকে সাথে ছিলাম, আসি এবং থাকবো। বেস্ট অফ লাক রাজশাহী। সামনের ম্যাচগুলো আরও ভালো করুক। আরও শুভকামনা, আরও কনফিডেন্সলি দোয়া করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।